দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চাসন সেই তুমি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়ত নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের ৯ বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন বলে গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে। সরকার পতনের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনেই নাড়া দেয়নি, এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। আমি সরকারের পতনের পর আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। এই ঘটনার পর থেকে বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার কথা। নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নুসরাত ফারিয়ার। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নায়িকা। দুই একটি ছাড়া তেমন কোনো হিট সিনেমা না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। গুঞ্জন আছে সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন এই নায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে 2020 সালের 21শে মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। তবে পলকের জন্য সেই বাগদানও ভেঙে যায়। এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে চাইলে নুসরাত ফারিয়ার ফোনে কল দিলেও গণমাধ্যমের কল রিসিভ করেননি তিনি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর। অপরদিকে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক এখনও আছেন কারাগারে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।